আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে মেশিনগুলো আপনাদের সাথে নিয়ে এসেছি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে কি মেশিনগুলো নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। এই মেশিনের কাজ কি, এই মেশিনের ডিটেলস সম্পর্কে আমরা জানবো যে এই ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনার পরিচয়টা বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ সোহাগ, আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি। তো সোহাগ ভাই, আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি একদম লালে লাল অবস্থা। জি, সবই মানে মোটামুটি লাল মেশিন। এগুলা কি আসলে লাল মেশিন না অন্য কোনো নাম আছে এগুলা? এগুলো হচ্ছে মিল্কিং মেশিন। আচ্ছা, এগুলো হচ্ছে মিল্কিং মেশিন, ব্র্যান্ড আছে হচ্ছে আপনার মিলাস্ট্রি, মেড ইন তুরস্ক। আচ্ছা, এটা হচ্ছে মিলাস্ট্রি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। জি, মেড ইন তুরস্ক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিলাস্ট্রি ব্র্যান্ডের এই যে মিল্কিং মেশিনগুলো। আচ্ছা, এই মেশিনগুলো দিয়ে মূলত কি কি কাজ করা হয় আর এই মেশিনগুলো কাদের প্রয়োজন? এই মেশিনগুলো কাজ করা হয় একটাই, দুধ দহন করা। আচ্ছা, মানে আমরা যে হাত দিয়ে দুধ দহন করি, হ্যাঁ, সেটা হচ্ছে মেশিন দিয়ে দহন করা। যে একটা লোক যে পরিমাণ হচ্ছে আপনার দুধ দহন করবে, হ্যাঁ, 1 ঘন্টায়, এই মেশিন হচ্ছে 1 ঘন্টায় তার সাথে 3 ডাবল কাজ করবে। আচ্ছা আচ্ছা, মানে হাত দিয়ে দৌড় হচ্ছে 3 থেকে 4 গুণ সময় বাঁচানো সম্ভব। এক কথায় আপনার 3 থেকে 4 জন লেবারের কাজ একটা মেশিন থাকলে পরে ইজিতে কমপ্লিট করা যায়। সর্বপ্রথমে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি ভাই, এটা দেখা যাচ্ছে একটা ভিন্ন ধরনের মেশিন। এটার কাজ কি? এটা হচ্ছে ফিক্সড মিল্কিং মেশিন। এটা হচ্ছে ফিক্সড মিল্কিং মেশিন না? এটা কোন ব্র্যান্ডের মেশিন? এটা মিলাস্ট্রি ব্র্যান্ডের মেশিন। এটা মিলাস্ট্রি ব্র্যান্ডের মেশিন। অন্য ধরনের কারণ হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার মেশিন রাখবেন এক জায়গায়, হ্যাঁ, আপনার পাইপ যাবে, কম্প্রেসর পাইপ যাবে। আচ্ছা, আপনি খালি শুধু ওখান থেকে দুধ দহন করবেন, মেশিন এক জায়গায় অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। রাইট। তো মেশিনটা এক জায়গায় থাকবে আর ইয়াটা এক জায়গায় থাকবে। আর এগুলো দেখতে পাচ্ছি একদম চাকা সিস্টেম। জি, তাই না? জি, এগুলো গাভীর কাছে কাছে নিয়ে যায় দুধ দহন করতে হবে। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাই, এটা একটু সামনের দিকে নিয়ে আসুন তো, মেশিনটা একটু দেখি। এই যে ভিউয়ার্স, আমি আপনাদেরকে মেশিনটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে যে সামনের দিকে লেখা আছে, এটা হলো মিলাস্ট্রি মিল্কিং মেশিন। জি, তো মিলাস্ট্রি মিল্কিং মেশিনের আপনারা দেখবেন যে বেশ কয়েকটা জায়গায় মিলাস্ট্রি লেখা থাকবে, অরিজিনাল যে মেশিনগুলো। এই যে দেখেন, এখানে লেখা আছে মিলাস্ট্রি, অবশ্যই মোটরে মিলাস্ট্রি লেখা থাকবে, তারপরে কম্প্রেসর ট্যাঙ্কে মিলাস্ট্রি লেখা থাকবে। জি, এটা হচ্ছে মিলাস্ট্রি মিল্কিং মেশিন। তো এই যে মেশিনটা ভাই, এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন? এটা 30 লিটার ক্যাপাসিটি। এটার ভ্যাকুয়াম ট্যাঙ্ক কত লিটার? এটা ভ্যাকুয়াম ট্যাঙ্ক 18 লিটার। 18 লিটার। এই যে দেখেন, এটা হচ্ছে ভ্যাকুয়াম ট্যাঙ্ক, এটা হচ্ছে 18 লিটার ক্যাপাসিটি। আর মোটর হচ্ছে আপনার অনেক গোড়ার মতো আর কি। তো ভাই, এখানে মোটর যেগুলো আছে এগুলো মূলত আপনার কত গোড়া মোটর ইউজ করা হয় মেশিনের সাথে? 0.75 এস। 0.75, আই মিন ফোনে 1 গোড়া মোটর। তো এই যে ফোনে 1 গোড়া মোটর, এগুলো তো প্রতিটা মেশিনের সাথে দেওয়া হয়। জি, জি, জি। তো এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও তো সেম মেশিন। জি, এটা কত লিটার ক্যাপাসিটি? এটা 30 লিটার ক্যাপাসিটি। 30 লিটার ক্যাপাসিটি। পাশের যেটা আছে এটা 30 লিটার ক্যাপাসিটি। এটা আবার যে বডিটা দেখা যাচ্ছে এসএস, হ্যাঁ, এসএস বডি। এসএস বডি, এটাও 30 লিটার ক্যাপাসিটি। এবং এই পাশে আরেকটা আছে, এটাও সেম চাহিদা, 30 লিটার ক্যাপাসিটি। এই যে পাশে। আচ্ছা ভাই, এই যে লাল যে মেশিনগুলো দেখলাম বা এই যে মিলাস্ট্রির যে মেশিন, এগুলো মূলত কোন দেশের মেশিন? এটা টার্কি, মানে তুরস্কের। তুরস্কের মেশিন। তো তুরস্কের যে মেশিনগুলো, আমাদের এই মেশিনগুলো কোন সমস্ত লোকেরা কিনবে? এই মেশিনরা যারা খামারি, নতুন খামারি আছে বা খামার করতেছে, খামারের প্রসার করতেছে, আচ্ছা, লোক পাচ্ছে না। কারণ আসলে প্রযুক্তিটা এমন একটা জিনিস যেখানে লোকের একটা কাজ করে মেশিন সেটা 10টা কাজ করে ফেলাবে। রাইট, বুঝছেন? আপনার টাইম সেভ হবে, আপনার গরুর কোনো ক্ষতি হবে না, গরুর দুধ বেড়ে যাবে, গরুর ম্যাস্টাইটিস হবে না, গরুর তারপরে আপনার যে প্রদাহজনিত যে রোগবালাইগুলো আছে, এক কথায় গরু সুস্থ থাকবে, সুস্থ থাকবে। তো প্রদাহজনিত রোগগুলো হচ্ছে গরুর জন্য মারাত্মক একটা রোগ। জি, এই রোগ থেকে বাঁচতে গেলে অবশ্যই মিল্কিং মেশিন ইউজ করবেন আপনারা। কারণ হাত দিয়ে যখন আপনারা দুধ দহন করবেন, আপনার হাতে জীবাণু থাকে, এতে গাভীর ওলানে ইনফেকশন হয়, পরবর্তীতে বিরাট সমস্যা হয়ে হয়, আসতে হয়। রাইট। আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই যে মিটার অ্যাডজাস্টেবল থাকাতে এই মেশিনগুলোতে কোনো সমস্যা হয় না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মিটার। এই মিটারটা যখন অ্যাডজাস্টেবল থাকে, এখানে রেগুলেটর আছে, আপনারা ঘোরায় ঘোরায় কাটাটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর আপনারা এই মেশিনগুলোর ক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেন একটু বলেন কাস্টমারদের? এই মেশিনগুলোর ক্ষেত্রে আপনারা যদি চান যে আমি এটা সেটআপ নেব, হ্যাঁ, আমরা বাসায় যে আপনাকে দুধ দহন করে দেখাতে হবে কেমনে দুধ আসে। আচ্ছা, সাধারণ কিছু মেইনটেনেন্স আছে, এগুলো শিখাতে হবে। কারণ এটা আনকমন মেশিন, সবাই তো জানে না এই মেশিন সম্পর্কে, সবাই পারবেও না। হ্যাঁ, রাইট। কিছু সাধারণ মেইনটেনেন্স তো শেখা রাখা দরকার সবকিছুর জন্য। সেক্ষেত্রে আমরা হোম সেটআপ দিয়ে থাকি। হ্যাঁ, হোম সেটআপ দিয়ে আপনার দুধ দহন করে দেখে বুঝে তারপর আমরা দিয়ে চলে আসি। তো ভাইদের প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে ভাইয়েরা, সেটা হচ্ছে হোম সার্ভিস। জি, এই মেশিনগুলো আপনারা ক্রয় করার পরে
ভাইদের প্রতিষ্ঠান থেকে লোক যাবে, যে মেশিনটা ইনস্টল করবে, জি ইনস্টল করে চালিয়ে দেখিয়ে দিয়ে আসবে। জি মানে অসাধারণ একটা সিস্টেম নিয়ে ভাইয়ের আপনাদের মাঝে আসছেন। তো ভাই এই যে মেশিনটা সম্পর্কে আপনি বললেন, তো এই মেশিনটা সার্ভিসের ক্ষেত্রে কি আপনারা হোম সার্ভিস দেন? হ্যাঁ, হোম সার্ভিস। আর এগুলার ওয়ারেন্টি বা গ্যারান্টি বিষয় কি? আমরা এগুলো মেশিনের 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন। তো সাধারণত এই মেশিনগুলো তো আপনার লং টাইম ইউজ করা যায়। জি, লং টাইম মানে লাইফ টাইম বলতে গেলে। তুরস্কের মেশিন কোয়ালিটি ইনসিওর করে তারা মেশিন পাঠায়, এটা আমার জানা মতো। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের তুরস্কের মেশিনগুলো ক্রয় করতে চান, তুরস্কের মিল্কিং মেশিন মানে হলো বেস্ট কোয়ালিটির মিল্কিং মেশিন। আপনারা মানে এই যে পাশে আরেকটা আছে দেখেন, এটা ভাই কোন দেশের মেশিন? এটা মেড ইন চায়না। এটা চায়না মেশিন। অবশ্যই চায়না মেশিনের তুলনায় তুরস্কের মেশিনের কোয়ালিটি অবশ্যই ভালো, অনেক ভালো, অনেক ভালো। কারণ চায়না মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে মোটর এক জায়গাতে, কম্প্রেসারের ইয়াটা ফাংশনটা আরেক সাইডে। আর তুরস্কের মেশিনের আপনার এই যে মোটর কম্প্রেসার ফাংশনটা অ্যাডজাস্টেবল। এই কারণে আপনার এই তুরস্কের মেশিনগুলো বেস্ট কোয়ালিটির হয়ে থাকে। তো ভিউয়ার্স, আর চায়না মেশিনও খুব একটা খারাপ না। আপনারা যারা চায়না মেশিনগুলো ক্রয় করতে চান তারাও করতে পারবেন, কারণ চায়না মেশিন দিয়েও অনেকে দুধ দহন করতেছে, তাদের ফলাফল ভালো। এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন ভাই। এই মেশিন অর্ডার করার ক্ষেত্রে আপনি যদি অনলাইন অর্ডার করতে চান, ব্যস্ততার কারণে আপনার অফিসে আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সর্বনিম্ন 5,000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা সদর পর্যায়ে আমরা মালামাল পৌঁছায় দেব। আর যদি চান যে আমাদের অফিস ভিজিট করবেন, সেক্ষেত্রে আপনারা নদ্দারপাড়া বৈশাখীর মোড়, ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় এসে আমাদের অফিসটা ভিজিট করতে পারেন। এবং বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট 2য় তলাতে আমাদের অফিস আছে। যাই হোক, ভাইদের ঢাকা এবং বগুড়াতে 2টা শাখা আছে। আপনারা যারা এই ধরনের মানে ভাইদের কাছে হিউজ পরিমাণ মেশিন অলওয়েজ স্টকে থাকে। জি। তো ডেইরির কি শুধু মিল্কিং মেশিনে রাখেন না আদার্স অন্যান্য? আমাদের কাছে কৃষি জাতীয় জিনিসের সব রকমের মেশিন আছে। কৃষি খামারের যাবতীয় যা আছে এ টু জেড। জি, আপনি যদি ক্যামেরাটা ঘুরে দেখেন, দেখতে অনেক মেশিন দেখতে পারেন। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুধ থেকে ক্রিম তৈরি করার মেশিন। এগুলো কোন দেশের? এগুলো হচ্ছে ইন্ডিয়ান। পাশাপাশি যে এখানেও দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অটো ড্রিঙ্কার। এগুলো চায়না। যে এখানে হচ্ছে আপনার একটা উদ্যোক্তা যদি তার বিজনেস প্ল্যান শুরু করতে চায়, এটা হচ্ছে সেই অয়েল মিল, অয়েল ফ্রেশ মেশিন। জি। পাশাপাশি হিউজ পরিমাণ মেশিন বাইদের শোরুমে অলওয়েজ স্টক আছে। আপনারা যারা বাইদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন, নিঃসন্দেহে নিতে পারেন। অনলাইন অর্ডার করলে অ্যাডভান্স করে নিতে পারেন, কোনো রকম কোনো আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। কারণ আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে যে বাইদের ওয়েবসাইট আছে, বাইদের অনলাইনে বেশ সুনাম আছে। জি। তো অবশ্যই বাইদের থেকে মেশিন নিলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।